আসসালামু আলাইকুম। মাত্র ৭টা করে সৃজনশীল প্রশ্ন। ৭টা করে সৃজনশীল প্রশ্ন করলেই সেম টু সেম পরীক্ষায় আমরা প্রশ্ন কমন পেয়ে যাব। পরীক্ষার প্রশ্ন হাতের মোয়া, মা বাবারে আবদার। পরীক্ষায় কোন টপিক নিয়ে প্রশ্ন আসছে এইভাবে ৭টি ১০টি করে সৃজনশীল প্রশ্ন শুধু পড়ে যাও, কানেক্টই করতে পারবে না কোন টপিক নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসছে। কোন টপিক নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসছে এটা কানেক্টই করতে পারবে না। ৭টা করে সৃজনশীল প্রশ্ন পড়লে সেম টু সেম প্রশ্ন কমন। পরীক্ষা প্রশ্ন এত সহজে কমন পাওয়া যায়। কৃষি শিক্ষা, এই সাবজেক্টটায় তোমার টার্গেটটা কি? তুমি টার্গেট কি করেছো? এ মাইনাস পাবে, এ প্লাস পাবে, না 95+? তোমার টার্গেটটা কি সেটাকে সেট করা প্রয়োজন। এবং কৃষিতে আমি কেন টার্গেট সেট আপ করবো? আমি তো অনেক ভালো পরীক্ষা দিব সবগুলায়, আমাকে 4 সাবজেক্ট নিয়ে এত ভাবতে হচ্ছে কেন? আমি সবগুলো খুবই ভালো পরীক্ষা দিয়ে এসেছি, কোনো টেনশন নাই, একেবারে ফ্রি টেনশন। আমি এখন ঘুমাচ্ছি, ঘুরতেছি, কোনো প্রবলেম নাই। কিন্তু রেজাল্টের দিন দেখা গেল 3টা সাবজেক্টে সামান্য ভুলের কারণে 3টা সাবজেক্টে আমি এ গ্রেড পেয়েছি। একটাই পেয়েছি হচ্ছে 78, আরেকটাই পেয়েছি হচ্ছে 77, আর একটাই পেয়েছি হচ্ছে 75। 3টা সাবজেক্টে আমার এ গ্রেড চলে আসছে। এর কারণে আমার টোটাল যে রেজাল্টটা সেটা আসছে 4.61। 4.61। এবার বাকি রইল কি? 4th সাবজেক্ট কৃষি। দেখি 4th সাবজেক্ট হচ্ছে কি? কৃষি। কেন এটি গুরুত্বপূর্ণ? 4th সাবজেক্ট হচ্ছে কৃষি। আমি তো আগেই বলেছি কৃষিতে আমার খুব একটা গুরুত্ব নাই। আমি কৃষিতে এ মাইনাস পেয়েছি, কৃষিতে এ মাইনাস পেয়েছি। এখন কৃষিতে যদি আমি এ মাইনাস পেয়ে থাকি, এ মাইনাস পাই, বি পাই, সি পাই, ডি পাই, এটা আমার 1 পয়েন্ট যোগ হবে। 1 পয়েন্ট যদি আমি যোগ করি তার মানে 0.13 যোগ করে দিলাম, রেজাল্ট হচ্ছে 4.7। তাহলে 4.74 রেজাল্ট তোমার চলে আসলো। 4.74 তোমার চলে আসলো। এখন কৃষিতে আমি পরীক্ষা মোটামুটি ভালোই দিয়েছি, এর কারণে আমার এ মাইনাস না এসে আমার এ গ্রেড চলে আসছে। তাহলে এ গ্রেড পাওয়ার কারণে আমার 2 পয়েন্ট যোগ হবে। তার মানে এইটার পরিবর্তে এখন আমার যোগ হলো 4.61। এর সাথে যদি আমি যোগ করে 2 পয়েন্ট, তার মানে 0.26 এটা যোগ হবে। এইটা যদি যোগ করে দেই তাহলে 7, 8 এবং দেখতে পাচ্ছি কত 4। তার মানে 4.87 আমার চলে আসছে। 4.87 আমি পেয়ে গিয়েছি। কিন্তু কৃষিতে যদি আমি এ গ্রেড না পেয়ে অনেক ভালো পরীক্ষা দিয়েছি, আমার এ প্লাস চলে আসছে, তাহলে কি হবে? ওই যে 3টাই কিন্তু আমি এ গ্রেড এখন মতো চেঞ্জ হয়নি রেজাল্ট। তাহলে 4.61 এইটার সাথে কৃষিতে এ প্লাস পাওয়ার কারণে 0.39 এইটা যোগ হয়ে যাবে। 3×39। তাহলে রেজাল্ট আসলো কত? 0, ইভেন 0, লাস্টে কত? 5। দেখো তোমার জিপিএ 5, অর্থাৎ টোটাল রেজাল্টটা এ প্লাস চলে আসছে। খুবই ইম্পর্টেন্ট না? আমার রেজাল্ট এ প্লাস চলে আসছে। শুধুমাত্র কৃষিতে আমি এ প্লাস পাওয়ার কারণে 3টা সাবজেক্টে আমার এ প্লাস মিস যাওয়ার কারণেও আমি এ প্লাস পেয়েছি। এমনও হতে পারে এটা আমি প্লাস পেয়েছি, 2টো সাবজেক্ট আমি এ মাইনাস পেয়েছি, তখন কিন্তু সেম রেজাল্ট হতে পারে। তাহলে কৃষি গুরুত্বপূর্ণ না? তাহলে এই সাবজেক্টে আমার টার্গেট সেট আপ করতে হবে। অন্য সাবজেক্টের বেলায় তো এরকম সুযোগ নাই, রাইট? তাহলে আমাকে টার্গেট প্রথমে সেট আপ করতে হবে। টার্গেট সেট আপ করার জন্য আমাদের টোটাল অধ্যায় কয়টা? 4টা। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, 4 নাম্বার এবং 5 নাম্বার, এই দুটি অধ্যায় হচ্ছে আংশিক, সম্পূর্ণ না, আংশিক। এই 4টা অধ্যায় থেকে 7টা সিকিউ আসবে, 4টা অধ্যায় থেকে 7টা সৃজনশীল আসবে। প্রত্যেকটা অধ্যায় থেকে 2টি করে আসবে, শুধু একটা অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে, এমনই তো হওয়ার কথা না? এমন হবে না। এই দুটো অধ্যায় যদি আমি ভালো মতো প্র্যাকটিস করে যাই, অধ্যায় 1 এবং 2, এখান থেকে 4টা প্রশ্ন তো আসবেই, 5টাও আসতে পারে। অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে বেশি প্রশ্ন হবে ম্যাক্সিমাম বোর্ডে। ইভেন প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে 5টা আসবে, লাস্টে 4 এবং 5 থেকে 2টি প্রশ্ন আসবে।
এটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তার মানে প্রথম দুটি অধ্যায় যদি আমি খুব ভালো মতো প্র্যাকটিস করি, দুটো অধ্যায় পড়েও কিন্তু আমি A+-এর জন্য প্রিপারেশন নিতে পারি। সেটা কি খুবই কঠিন কাজ হবে? না। ওই 7টি করে সৃজনশীল প্রশ্ন, ওই 10টি করে সৃজনশীল প্রশ্ন যদি সিঙ্গেলভাবে পড়ে যাও, এক্সাম হলে টপিক কানেক্ট করতে পারবে না, কানেক্ট হবে না ভাই। এখন শুনতে খারাপ মনে হলে সেম কথা, তুমি পারবে না, তখন ভুলে যাবে, সম্ভব না। বেসিক ক্লিয়ার না করে গেলে বিপদে মাস্ট পড়তে হবে, এগুলো বাদ দেওয়া উচিত। তাহলে টার্গেট সেট আপ করতে হবে যে কোনো দুটো অধ্যায়, সেটা প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের মধ্যেই থাকা উচিত। বাকি অধ্যায়গুলো করলে করবো, নাহলে নাই। এখান থেকে 7টি SQ হবে, 5টি উত্তর করতে হবে এবং শেষে কত? 25 MCQ। চাইলে 2 দিন, ইভেন যেহেতু বন্ধ নাই, একদিনের মধ্যেও কভার করা সম্ভব যদি তুমি ভিডিওটা আগে দেখে থাকো। এখন থেকে প্রিপারেশন নিয়ে রাখো, কোনো প্রবলেম নাই, রাইট? টার্গেট সেট আপ করতে হবে। টার্গেট সেট আপ করা শেষ, আমি দুটো অধ্যায় পড়বো। ওইভাবে সৃজনশীলতা আমি পড়বো না, আমি বিশ্লেষণ করে শিখতে চাই। আমি একদিনেই শেষ করব, কিন্তু সেটা আমার মতো করে। পরীক্ষায় যেটাই আসুক না কেন, তীর আমি যেখানে মারবো সেখানেই লাগবে, সেইভাবে আমি পড়ে যাব। প্রথমে আসি, এই অধ্যায় থেকে আমি নমুনা বীজের আর্দ্রতার হার, ছোট্ট একটা ম্যাথ আছে, নমুনা বীজের আর্দ্রতার হার। মূল বইটা খুলে এই অংশটুকু পড়তে 5 মিনিট সময় লাগবে, ওই সূত্রটা পড়তে। নমুনা বীজের আর্দ্রতার হার পারবো না, বুঝছো তো মনে হয়। নেক্সট হচ্ছে FCR, ফুড কনভার্সন রেশিও, এটা শিখে ফেলবো। এই দুটো প্রশ্ন সৃজনশীল গতে 3 নাম্বারের জন্য আসবে, তাহলে 3 নাম্বার কনফার্ম হয়ে গেল। এই দুটো কোশ্চেন আমাকে শিখতে হবে, মূল বই থেকে 5-10 মিনিট সময় লাগবে মাত্র। ওকে, এরপর আসে কি? পরিচ্ছেদ নাম্বার 6। আচ্ছা, পরিচ্ছেদ 1, 2, 3 এগুলো গেল কোথায়? এগুলো কি পড়বো না? ওয়েট, পরিচ্ছেদ নাম্বার 6, 5, 4 এবং 3। আচ্ছা মিস্টার রাজু আহমেদ, আপনি 3, 4, 5, 6 কেন দিচ্ছেন না? আপনি উল্টাভাবে কেন দিচ্ছেন? 6 নাম্বার পরিচ্ছেদ থেকে সৃজনশীল হওয়ার সম্ভাবনা হচ্ছে 90%, 90%। এটা হচ্ছে 80%, এটা হচ্ছে 70%, এটা হচ্ছে 50%। তাহলে আমি কোনটা আগে দিব? তাহলে আমি 6 নাম্বার পরিচ্ছেদ আগে পড়বো। তাহলে এই দুটো বিষয় আমি শিখে নিলাম, 5-10 মিনিট। এখন এই পরিচ্ছেদগুলো মূল বই থেকে পড়াই স্টার্ট করে দাও। পড়া শেষ, কতক্ষণ সময় লাগে পড়তে? রিডিং পড়া দরকার হয়, কোনো প্রবলেম নাই, বাট এইটা পড়া শেষ করো। পড়া শেষ, রাইট? পড়া শেষ হওয়ার পর এই পাশে দেখো, মোট আমি 9টা বোর্ডের কোশ্চেন দিয়েছি। এবার তুমি এই 9টা বোর্ডের কোশ্চেন পড়ে দেখো। এই 9টা বোর্ডের কোশ্চেন পড়ার পর তোমার কাছে, তুমি এই চট্টগ্রাম বোর্ড 25 পড়লে, চট্টগ্রাম 25-এর কোশ্চেন, এটা পারি, এটা তো এই কোশ্চেনটা নিয়ে আসছে বলে ভূমি ক্ষয় এবং ক্ষয়রোধ থেকে আসছে। আমি পড়লাম রাজশাহী বোর্ড 24, বা 24 তো মাছের সম্পর্ক খাদ্য নিয়ে আসছে। এই যে ধরতে পারা, দিস ইজ সাকসেস। এটাই হচ্ছে পরীক্ষায় প্রশ্ন কমন, বুঝছো না? এটা শিখতে হবে। যদি এটা করতে পারো তাহলে তুমি এক্সাম হলে তুমি সাকসেস, তুমি এক্সাম হলে ডমিনেট করবে, বস। এইভাবে শিখতে হবে। জাস্ট এই 9টি কোশ্চেন প্র্যাকটিস করবে, এইটা করার পর ইনশাল্লাহ 100% তখন পাবে। আগের মতো করে পড়লে হবে না, গুরুত্ব দিতে হবে, রাইট? এবার আসি পরের অধ্যায়। সেম ভাবে কৃষি উপকরণ, আমি এখান থেকে পরিচ্ছেদ নাম্বার 3, 1, 7 এবং 4 এলোমেলো কেন সেটা তো ইতিমধ্যে বলে ফেলেছি তোমাদের কাছে, রাইট? এই 4টা পরিচ্ছেদ পড়ার পরে, এই 4টা পরিচ্ছেদের আলোকে এই 8টি প্রশ্ন, এই 4টা পরিচ্ছেদ পড়ার পর এই 8টি প্রশ্ন, এই 8টি প্রশ্ন পড়বো, এইখানের সাথে প্রত্যেকটাতে কানেক্ট করব। আমি এক্সাম হলে প্রশ্ন কানেক্ট করতে পারবো, তখন ওটাই সাকসেস হবে তোমার জন্য। বুঝতে পারছো না? স্ক্রিনশট নাও এবং এইটার আলোকে এখন থেকে পড়াই স্টার্ট করে দাও। আমি নিশ্চিত আমার কোনো শিক্ষার যারা ভিডিও দেখতেছো, তারা কোনোদিন এক্সাম হলে গিয়ে নিরাশ হবে না, হাতে তালি দিবে, গালি না, রাইট? আচ্ছা, এরপর আমি আসি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, যেটা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন থাকে। সংক্ষিপ্ত প্রশ্ন, এই টপিকটা তো আমাদের কাছে নতুন, নতুন হলেও প্রশ্নগুলো খুব একটা নতুন না। প্রশ্নগুলো কোন অংশ থেকে বেশি আসবে? ওই অধ্যায়ের সৃজনশীল খ নাম্বার, ওই অধ্যায়ের সৃজনশীল খ নাম্বার এবং ক
নাম্বারে কাকে বলে, এটা বলতে কি বুঝো, ওই টাইপের কোশ্চেনগুলো বেশি পড়ে রাখলে মোটামুটি নিশ্চিত ওখান থেকে আসবে। ইভেন যাদের কাছে টেস্ট পেপার আছে তারা এই 10টি স্কুলের প্রশ্ন খুব ভালো মতো করে প্র্যাকটিস করতে পারো। এই 10টি স্কুলের প্রশ্ন এবং ওই সৃজনশীল কাকে বলে বলতে কি বোঝো এবং সৃজনশীল নাম্বার, এটা মিলিয়ে যদি পড়তে পারো তাহলে যে কোনো বোর্ডে, তুমি যে বোর্ডের শিক্ষার্থী হও না কেন, 7টার মধ্যে 5টা তোমার প্রশ্ন কমন থাকবে। আমার পাশাপাশি তুমি পরিচ্ছেদ অংশটা পড়ে আসছো না, তোমার প্রশ্ন মিস হওয়ার চান্স নাই, একেবারে 0% ইনশাল্লাহ। এটা শেখা শেষ আলহামদুলিল্লাহ। আমি আরো কিছু সহজ চাই, আমি এত কষ্ট করতে পারবো না, তার কষ্ট নিরাশ হওয়ার জন্য আমরা তো আগে দিয়ে রেখেছি, তুমি চাইলে সেটা নিতে পারো। সেটা কোথায়? পিডিএফ কোর্স ডিটেলস তুমি এনরোল করতেই পারো। 18 তারিখ রাত 12টা পর্যন্ত ফিনিশ, এরপর আর পারবে না। বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষাতে যখন সবাই বলবে 100% কমন, ইংলিশ 100% কমন, ম্যাথ 100% কমন, কিন্তু তখন কেনার সুযোগ নাই তোমার কাছে, তখন তোমার কাছে কেনার সুযোগ নেই, কারণ তখন বন্ধ হয়ে যাবে। এবার আসি, এখানে যদি আমরা যাই তাহলে আমরা কি পাবো? আমরা একটা ওয়েবসাইটটা ভিজিট করি, www.rajuacademy.com চলে আসছে আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইট আমরা যদি কৃষিতে যাই, কৃষিতে আসি, একবার কৃষিতে শেষের দিকে হয়তো পাবো কৃষি, হ্যাঁ এই তো কৃষি দেখতে পাচ্ছি। কৃষি 2 দিনে প্লাস নিশ্চিত, SQ 10টি করে, CQ 10টি করে, আর MCQ হচ্ছে 299টি। ইনাফ। আমরা যদি এই কোর্সে গিয়ে PDF ফাইলটা অন করি তাহলে কেমন দেখাবে দেখি। কৃষি 95+ নিশ্চিত, দেখো 3টি অধ্যায়, 10টি করে সৃজনশীল, টার্গেট সেট করো, যেটা তোমাদের সেট করে দিলাম। দ্বিতীয় অধ্যায় তোমাদের আমি যা বলে দিয়েছি, এখানে দেখো নমুনা বীজের আর্দ্রতার হার সূত্র দিয়ে দিয়েছি, FCR ফুড কনভার্সন রেশিও সূত্র দিয়ে দিয়েছি, 10টি সংক্ষিপ্ত প্রশ্ন, সৃজনশীল কয়ের জন্য 10টি, সৃজনশীল ক্ষয়ের জন্য 10টি, এবং এই যে তোমাকে যে প্রশ্নগুলো দিলাম ইতিমধ্যে সেই প্রশ্নগুলো এখানে দেয়া আছে, এবং টেস্ট পেপার কেনা হয়ে থাকলে ওই প্রশ্নগুলো তোমার জন্য আমি দিয়ে দিয়েছি, বলে এই স্কুলের প্রশ্নগুলো তুমি প্র্যাকটিস করতে পারো। আগেই বলেছি তীর যেখানে মারবো সেখানেই লাগবে। অনেক কথাই বলে ফেললাম, ক্লাসটি কেমন লাগলো? যদি ইনফরমেটিভ মনে হয় একটা লাইক দিয়ে বাকি সবার সাথে শেয়ার করে দিও, এটা তোমার দায়িত্ব। অনেক ভালো থাকো, আসসালামু আলাইকুম।